সন্ধ্যায় মালবিকার দরজা খোলা ছিল। হঠাৎ আলো চলে যায়। নিচে থাকা আরেকদম টর্চ নিয়ে ওপরে যায়। মালবিকা হাসতে হাসতে বলে, আসুন না, এই অন্ধকারেই কথা হোক। আলোয় সবাই সৎ হয়। ওদের মাঝে প্রথমবারের মতো একটানা 20 মিনিট গল্প হয়। বাইরে বৃষ্টি পড়ছে। ঘরে চুপচাপ টর্চের আলো। মালবিকার গলায় গোপন শূন্যতা। পরদিন সন্ধ্যায় মালবিকা আরিন্দমকে দেখে বারান্দা থেকে বলে, কফি খাবেন? একলা খেতে ভালো লাগে না। আরিন্দম চুপচাপ উঠে যায়। ছোট কাপ, হালকা চিনি, কিন্তু চোখে কিছু গভীর। আরিন্দম, আপনার চোখ এত ক্লান্ত কেন? মালবিকা নিচু গলায় বলে, অনেক কিছু জমে আছে, শেয়ার করার কেউ নেই। একদিন সন্ধ্যায় মালবিকার ঘরের জানালা খোলা ছিল। আরিন্দম দেখল মালবিকা ব্লাউজের হুক লাগাচ্ছে, আয়নার দিকে তাকিয়ে। সে জানালার বাইরে দাঁড়িয়ে চোখ সরাতে পারছে না। মালবিকা পিছন ফিরে তাকায়। চোখে ধরা পড়ে যায় সব। মালবিকা বলে, তাকানোটা ঠিক না, কিন্তু থেমে যাওয়া আরো অন্যায়। বৃষ্টির রাতে মালবিকা দরজায় এসে কাঁপছে। মালবিকা বলে, ঘরে গ্যাস নেই, হিটারটা কাজ করছে না, একটু বসতে পারি কি? ওরা নিচের ঘরে বসে। জানালার পাশে, সিঁড়ির কাছে হালকা আলো। মালবিকা বলল, আমার শরীর আছে, মনও আছে, কিন্তু দুটোই অকারণে বন্দী। আরিন্দম চুপচাপ মালবিকার গাল ছুঁয়ে দেয়। সেই স্পর্শে বিদ্যুৎ খেলে যায়। ঠোঁট ঠোঁটের কাছে আসে। শরীর ধীরে ধীরে জেগে ওঠে, কিন্তু শব্দহীন সবকিছুই। ঘণ্টাখানেক পর মালবিকা ঘুমিয়ে পড়ে আরিন্দমের বুকের উপর। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। ঘরের ভিতর শুধু নিঃশ্বাস আর শরীরের উষ্ণতা। আরিন্দম ভেতরে ভেতরে বলে, এই মুহূর্তটাই বেঁচে থাকার মতোই। আর অনেক সময় সম্পর্ক নামে নয়, শরীরের চুপচাপ স্বীকারোক্তিতেই মানুষ কাছে আসে। আর সেই মুহূর্তে সব সামাজিক নিয়ম ভিজে যায় বৃষ্টির মতো।